আর 2 দিন পরেই কিন্তু ঈদ। আপনারা চাইলে এইভাবে বাসায় গরুর মাংসটা রান্না করতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়েছিল মাংসটা। এই মাংসটা রান্না করেছিলাম আমি সম্পূর্ণই সরিষার তেল দিয়ে। প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে লাল লাল করে নিয়েছি। তারপর মাংসের যত মশলা আছে সবগুলো মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যদি ভালো করে কষান তাহলে কিন্তু যে কোনো তরকারি খেতে অনেক ভালো লাগে। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি মাংসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করছি। তারপর দেখছি যে মাংস থেকে বেশটুকু পানি বের হয়ে আসছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই পানিটা দিয়েই মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। মাংসটা যখন আমার কষানো হয়ে যাবে বা মাংসটার গা থেকে একদম তেল বের হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন যে মাংসটা সম্পূর্ণরূপে কষানো হয়ে গিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিব। এখানে কিন্তু চাইলে গরম পানি না দিয়ে শুধু মাংসের পানিটা দিয়েও মাংস রান্না করতে পারেন। আমি পানিটা দিয়েছি এতে মশলার কোনো গন্ধ না থাকে এবং পানিটাও আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। এখন পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর আমি আজকে কোনো আলো ব্যবহার করব না, এরকম শুকনা শুকনা ঝাল ঝালভাবে মাংসটাকে কষিয়ে নিব। আর এরকম কষানো মাংস দিয়ে ভাত খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা ঈদের মধ্যে করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।